এই মুহূর্তে সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলের গৌরীপুরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে জাতীয় কংগ্রেসের আহ্বানে এসআইআর ও বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠিত হলো পথসভা। সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলের গৌরীপুরে আজ বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত জাতীয় কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয়। এসআইআর অর্থাৎ নিবিড় সংশোধনী অভিযান এবং বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে এই পথসভা আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের লড়াকু নেতা সাইদুর রহমান, সাদরুল আমিন ফটিক, জাররা খান, বিশিষ্ট শিক্ষক সিলন হাজরা, বিশিষ্ট আইনজীবী শাহজাদ হোসেন এবং ওয়াসিম আকরাম। সভার শুরুতেই লালগোলার প্রাক্তন বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি সদ্য প্রয়াত আবু হেনা মহাশয়ের বিদেহী আত্মার শান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করেন সভায় উপস্থিত ব্যক্তিবর্গরা। বক্তারা ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং পশ্চিমবঙ্গ সরকারের পরিযায়ী শ্রমিকদের প্রতি নীতির কড়া সমালোচনা করেন। বক্তৃতায় সাইদুর রহমান বলেন, পরিযায়ী শ্রমিকদের সঠিক পরিচয়পত্র প্রদান এখন সময়ের দাবি। অন্য রাজ্যে গিয়ে যাতে তারা আর হেনস্থার শিকার না হন তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। একই সঙ্গে তিনি রাজ্য সরকারের দুমুখ নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। আইনজীবী শাহজাদ হোসেন এবং ওয়াসিম আকরাম এসআইআর প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন এবং শ্রমিকদের অধিকার রক্ষায় রাজনৈতিক এবং প্রশাসনিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান। প্রায় শতাধিক মানুষের উপস্থিতিতে পথসভা থেকে দৃঢ় কণ্ঠে নিজেদের অধিকার আদায়ের ডাক উঠে আসে। পাশাপাশি আইনজীবী ওয়াসিম আকরাম এবং সাইদুর রহমান জনতার উদ্দেশ্যে বলেন, কাগজ সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানে আমরা সদা সর্বদা আপনাদের পাশে আছি। পাশাপাশি তারা এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। আপনাদের কি কর্মসূচি ছিল? আজকে আমাদের 9 আগস্ট 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের দিন এবং পবিত্র একটা দিন, এবং এই দিনই যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এবং রাখি বন্ধন উৎসব তিনটেকে উদ্দেশ্য করি আজকে আমাদের এই সময় যে বর্তমান সমস্যা এসআইআর এবং বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে আক্রমণ, সেই সম্পর্কে আমাদের জাতীয় কংগ্রেসের আহ্বানে গৌরীপুরে একটা পথসভার আয়োজন করা হয়েছে। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে যে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই বললেন সুতির সভা থেকে যে আপনারা যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন বিভিন্ন রাজ্যে গিয়ে মার খাচ্ছেন তারা বাংলায় ফিরে আসুন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বাংলাতে বেশ কিছুদিন আগে কয়েকজন গরু ব্যবসায়ীকে অকথ্যভাবে অত্যাচার করা হলো। পাশাপাশি রায়গঞ্জে গত 2-1 দিন আগেই কাগজ দেখতে চেয়ে একজনকে মারধর করা হয়েছে। এই যে বাংলায় সহনাগরিকরাই সুরক্ষিত একজন নাগরিকের কাছে, কিছু মানুষ নীতি পুলিশগিরি করছেন, তাদেরকে কি দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ডকুমেন্টস দেখবে বা কিছু, সেখানে মমতা ব্যানার্জি বা তার সরকার কি করছে, কি মনে করছেন ব্যাপারটা নিয়ে? অবশ্যই এটা খুব দুঃখজনক ঘটনা যে মাননীয় মুখ্যমন্ত্রী এটা দ্বিচারিতা করছেন, কারণ এই রাজ্যের হাজার হাজার বেকার যুবকরা যখন বছরের পর বছর মাসের পর মাস কলকাতার রাজপথে অনশনে বসে আসছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না, শিল্পের ব্যবস্থা নেই। সিঙ্গুরের শিল্পকে উঠিয়ে দিয়ে সরষা চাষ করেছিল, তার কারণে টাটা গোষ্ঠীকে 800 কোটি টাকা দিতে হবে, গতকালকেই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তিনি বলছেন যে বাইরের রাজ্য থেকে চলে আসবে, সেখানে ন্যূনতম মজুরি 1000 থেকে 1200 টাকা রাজমিস্ত্রিদেরকে দেওয়া হয়। আমাদের রাজ্যে এসে 600-650 টাকা তাদের পরিবার কী করে চলবে? সেই পরিকল্পনা গ্রহণ না করে মমতা ব্যানার্জি এবং আমাদের মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করছেন, এর আগেও আপনি জানেন তিনি চপ ভাজাকে শিল্প বলে ঘোষণা করেছেন। চপ মুড়িকে তিনি শিল্প ভাবেন, এটাই তার মানসিকতা, এটাই তার রুচিবোধ। এই বাংলায় নিয়ে এসে আবার হতাশা সৃষ্টি করবে, এসআইয়ের আতঙ্ক তৈরি করবে এবং হয়তো ভোটের সময় 100 দিনের কিছু কাজ চালু করে আবার ভোট করার জন্য এই আহ্বানটা করছে।